আসসালামু আলাইকুম এভরিওয়ান, ইটস মি ঈশা। আবার চলে আসলাম নিয়ে একটি ব্লগ ভিডিও। নো নো নো, এভরি টাইম ইন্ট্রো দেওয়ার সময় যে আমার কী হয়ে যায় আমি নিজেও জানি না। তো চলো আবার নতুন করে ইন্ট্রো দিয়ে ভিডিওটা শুরু করি। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ইটস মি ঈশা। আবার চলে আসলাম নিয়ে একটি ব্লগ ভিডিও নিয়ে। আর তোমরা থাম্বনেল অ্যান্ড ইন্ট্রো দেখে অবশ্যই বুঝে গেছো আমি কোথায় গিয়েছিলাম শপিং করতে। আর আজকে শপিংটা করবো শুধু আমার জন্য। তো চলো দেখি আমি কী কী শপিং করলাম। না কী কী শপিং করলাম এটা দেখাবো না, বাট আমি কী কী কিনতে পারি মানে কোথায় কোথায় গিয়েছিলাম এটা দেখাবো। তো চল আমি ভাই এত জ্যাম ছিল রাস্তার মধ্যে, তারপরে মার্কেটের বাইরে অনেক বেশি ক্রাউড ছিল, মার্কেটের মধ্যে অনেক বেশি ক্রাউড, তার জন্য ভালোভাবে ভিডিও করতে পারিনি। কারণ এত মানুষের সঙ্গে কীভাবে একটা ক্যামেরা অন করে দাঁড়িয়ে থাকি, আমার ভাই কেমন যেন নিজের কাছে আনইজি ফিল হয়। তো বিষয়টা ভালো করে ভিডিও করতে পারিনি, যাই একটু কিছু তাই তোমার সাথে শেয়ার করলাম। আর প্রথমে আমি ঢুকে মিনিসো দেখছিলাম, তো আমার একটা লিপটনের প্রয়োজন ছিল। তো আমি ভাবলাম যে মিনিসো থেকে যদি পাই তাহলে মিনিসো থেকে নিয়ে নিবো, আর এত ঘোরাঘুরি করবো না। তো পেয়েছিলাম। ওহো না 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 না, আমি এটা তো বলবো না যে আমি কী কী কিনছি। যদি তোমরা দেখে গেস করতে পারো তাহলে আগে আমাকে কমেন্ট করে জানিয়ে দেবে। যেটা আমি ঈদের শপিং তো ঈদের ব্লগে দেখবো যে আমি কী কী কিনছি। এখন যদি তোমাদের বইলা দিয়ে দেখা দেয় তাহলে আমার একটা পুরনো হয়ে যাবে। আর লিপটিনটা তো দেখাই ফেলছি, তো ওটা তো কোনো প্রবলেম নেই, কিছু দেখালে কোনো প্রবলেম নেই। বাট এটা একটা আনন্দ কাজ করে যে ঈদ আমার নতুন কাপড় একদম ঈদের দিনই দেখবো, এই একটা আনন্দ কাজ করে। এটার জন্য আর কি আমি দেখাবো না। আর এটা আমার ছোটোবেলা থেকেই হ্যাবিট। আমি তোমাদেরকে না, আমি আমার ঘরের মানুষকে আমি দেখাই নাই যে আমি কী কিনছি ঈদের জন্য, আমার ঈদের দিনের কী ড্রেস। আমি শুধু আমার আম্মু ছাড়া কেউ দেখি নাই। তো এরকমই আমি এভরি ইয়ার এরকমই করি। এটাই একটা আনন্দ, এটা একটা ভালো লাগা কাজ করে। ছোটোবেলার হ্যাবিটটা আর কি রয়ে গেছে, এটা ধরে রাখার ট্রাই করবো। ও এভরিওয়ান, আমি ভুলবশত বইলা ফেলেছিলাম যে আমি লিপটিনটা মিনিসো থেকে কিনছি, বাট আমি লিপটিনটা মিনিসো থেকে কিনি। সবটার নাম মিনি গুড না জানি কি একটা জানি ছিল, আমার পুরোপুরি খেয়াল নাই, বাট মিনিসো ছিল না। আমার এখন মনে পড়ে আর কি, ঠিক করে আবার বলে দিলাম। তারপর এখান থেকে আমি ইরানি বোরকার কালেকশনগুলো দেখার জন্য যাই। তাদের শোরুমে আর কি ভিডিও করা অ্যালাউ ছিল না, তার জন্য অতটা ভিডিও করতে পারিনি। বাহির থেকে যতটুকু ভিডিও হয়েছে ততটুকু তোমাদের সাথে শেয়ার করে দিছি। আর এখানে মাইশা পড়ছে আমার জন্য টপস অ্যান্ড প্যান্ট দেখার জন্য। ভাই প্যান্ট যা একটু মোটামুটি আছে, কি বলে, আমার একটা প্যান্টই বেশি ভালো লাগছিলো। আর টপস আমি তোমার কী বলবো, আমার একটাও ভালো লাগে না। তোমরা বলতে পারো তোমার কি কিছুই ভালো লাগে না, তুমি যে শপিং মল যে ওখানে বলো ভালো লাগে না ভাই, আমার সত্যিই ভালো লাগে না। আর আমি বুঝি না কেন ভাই, ফোনে ভালো লাগে, সুন্দর লাগে, ক্যামেরাতে কি সুন্দর লাগে, বাট কেন সামনাসামনি এত ভালো লাগে না। ক্যামেরায় দেখলে মনে হয় কি জানি সুন্দর, কত সুন্দর, যা আমারও দেখে এখন মনে হচ্ছে কত সুন্দর। মেবি সামনে গেলে ভালোই লাগে না আমার। তো তারপর এখানে দেখতেছিলাম ঈদের দিনের ড্রেস, ঈদের দিন যেটা পরবো ওইটা দেখতেছিলাম। তারপরে এখানে এখানেও আমি বলি তোমার এখানে একটা ড্রেস ছিল যে হোয়াইট কালারের মধ্যে, দেখবা ভিডিওতে আছে, ওই সেম ড্রেস সেম কালার, এক কথায় টুইন ড্রেস বলা যায়। গত কোরবানিতে আমার আপনভাবে এই ড্রেসটা ইউজ করছে। তো দেখো এরকম অনেক ড্রেস, সিমিলার ডিজাইনের ড্রেস আমাদের আছে। তারপরে কেন জানি ডিজাইনগুলোই ভালো লাগে না ভাই। আর তোমরা ভাই সামনাসামনি দেখলেই বুঝবা ভাই ভালো লাগে না। তোমরা যারা গেছো তারা হয়তো বা দেখছো ভাই, কেমন জানি ফোনে তো ভালোই দেখা যায়, সুন্দর দেখা যায়, বাট কাপড় জানি কেমন, সুতা জানি কেমন, কাজগুলো জানি কেমন, পাথরগুলো প্লাস্টিকের, আমরা তো ক্যামেরাতে বুঝি না যে কী পাথর বা কী, বাট সামনে গেলে তো আমরা বুঝি যে কী পাথর বা শিলি কেমন, এই কেন জানি আমার ভালোই লাগে না। তারপরে আমরা এই যে ওখান থেকে নেওয়া হয়েছে, মেবি বলবো না হয়েছে কি হয় নাই, মেবি বললাম। তারপরে আমরা অন্য একটা শোরুমে এসে পড়লাম। এখানের যে ওই কুর্তি 2 পিস মেবি ছিল, ওটা একটু সুন্দর ছিল। আর এখানে যে ব্ল্যাক কালার যে টপসটা দিতেছে না, এই যে কী বলে হোয়াইট কালারের বর্ডার দেওয়া, এই টপসটা ছিল সুন্দর, এই টপসটাই সুন্দর ছিল। এতগুলো শোরুম দেখার পরে আমার এই একটা টপসই ভালো লাগছিল, বাট এটা আমার একটু শর্ট হয়ে যায়, তাও আমি ভালো লাগছিল। তারপর এটা দেখতেছিলাম অনেক। আর এই শোরুমটা আর কি 2টা পার্টে ভাগ করা, এক সাইড হলো শুধু মেয়েদের জন্য, আর এক সাইড শুধু ছেলেদের জন্য। তো আমি এখানে আরও দেখতেছিলাম, এই শোরুমও ভালো লাগে না। ওই একটা ড্রেস কী বলে 2 পিস ছিল, ওইটা ভালো লাগছে, আর এই টপসটা ভালো লাগছিল। তারপর আমি আরও অন্য কালেকশন দেখতেছিলাম, আম্মুও দেখতেছিল যে ভালো লাগে কি না। আছে মাঝে মাঝে 2-1টা ভালো লাগে আর এখানে মেবি আম্মুর একটা ভালো লাগছিল, আর আমি আম্মুরে বলতেছিলাম যে কাপড় দেখো যে কাপড় কেমন। আর এগুলো হচ্ছে কি জব বাসিতে যাওয়ার জন্য আর কি পারফেক্ট।
আর এখানে আমি দেখতেছিলাম এটা কি টু পিস নাকি শুধু টপস, এখন দেখি টপস, কজ এটার সাথে আরও যেগুলো ছিল ওগুলো টু পিস ছিল আর এটা টপ ছিল। আর একটা কথা না বললেই নয়, এই মানে এই ড্রেসগুলো আর কি সামারের জন্য পুরোপুরি একদম মানে ঠিক, দেখতে সুন্দর না হলেও আর কি পরে আরাম পাওয়ার মতন ড্রেস এইগুলা। আর এখানে আমি ব্যাগের জন্য ঢুকছিলাম, ভাই এটা বলতে হইব ড্রেসের কালেকশন ভালো লাগুক আর না লাগুক, ব্যাগ যে উঠাইছে ভাই, ব্যাগের কালেকশনগুলো এত সুন্দর, এই দোকানের প্রত্যেকটা ব্যাগ এত সুন্দর, মানে ইচ্ছা করে কি সবগুলা ব্যাগ নিয়ে এসে পড়ি। তো আমার ওই ব্ল্যাক কালারটা আমি দেখছিলাম, বাট ওটা অনেক বেশি ওয়েট ছিল, তার জন্য আর কি ওটা আনা হয় নাই কা। আর এখানে যেন আমি কী বলতেছিলাম ভুলে গেছি গা, এত ক্রাউড ছিল, ক্রাউডে আমার কথাই শোনা যায় নাই কা, তার জন্য মিউট করে দিছি, শুধু আমাকেই দেখো আর আমার কথা শোনা লাগবো না। আর এখানে বেবিদের ড্রেস আর কী জানি ছিল, এত খেয়াল করি না, আর তাদের মানে ভিডিও অ্যালাউ ছিল না, তো আমি ঢুকেও নেই, ভিডিও করি নেই, মানে খেয়ালও করা হয়নি। আর এখানে তো আমাদের শপিং করা শেষ, মানে আমার ড্রেস কিনা শেষ, তারপর আমরা এসে পড়ছি লিফটে নেমে যাওয়ার জন্য। লিফট আছে ঠিকই, বাট লিফট ফুল, ঢুকার জায়গা নেই। আমরা নামবো, তারপর আমি ভাড়া যাবো, তখন জায়গা থাকুক নামতেছি। নিচে নামার পর আবার খুঁজে বের করতে হইব। এখানে হয়েছে কি বললাম না যে লিফটে জায়গা পেতেছিলাম না, তারপর একবার লিফট কল করার পর থামছে, তো আম্মু ঢুকছে, আমার ঢুকার জায়গা হয়নি, তো আম্মু আগে নেমা গেছে, তো আমি ভাবছি এখানে আমি এই লিফটটা নেমা যাবো, বাট এই নামার লিফট অফ, তো আমি আবার লিফটের জন্য আরও 1 ঘন্টা দাঁড়াইছিলাম, আর ওইখানে আম্মু নাইমা মানে আমার খুঁজতে ছিল, আম্মু তো ভাবছে আমি আগে নাইমা গেছি, তো আমি তো এখানে আম্মু দেখতেছি আর ডাক্তার চিল্লাছিল, আম্মু শুনে নেবে এত ক্রাউডের মধ্যে কে শুনবো। তারপর আমি মানে আরও 15 মিনিট পর আমি নামছি লিফট দিয়ে, আর ভাই লিফট দিয়ে নামবো মানুষের মানে সংসারের কথা শুনতে শুনতে আমার লিফটের জার্নি শেষ হয়েছে। A few moments later. তো বললাম না, আম্মু ভাবছে আমি আগে ওইখানটা নাইমা গেছি, আম্মু ভাববে না, আম্মু আমার বইলাই উঠছে যে তুই ওইখানটা নাইমা যা, আমি এখানটা নামতেছি, তুই ওইখানটা নাইমা যা। তো আম্মু দেখে আমি নাই, তো আমার খুঁজতে খুঁজতে আম্মু জায়গা থেকে সরে গেছে, আমি নামতে নামতে, তো আমি এসে দেখে আম্মু নাই, তো আমার ফোনেও টাকা নেই যে আমি আম্মুরে কল দিব, আম্মু ফোনেও টাকা নেই যে আমার কল দিব, দুজনে খুঁজতে খুঁজতে অনেকটা সময় যা পাইছি যে আম্মু, পরে দেখি আম্মু আমার খুঁজতে খুঁজতে বাইরে চলে গেছে। তারপর এখান থেকে বের হয়ে নিউ মার্কেট গাউসিয়া মল্লিকাতে গেছিলাম, আমার জুতা কেনার জন্য মল্লিকাতে যাওয়া হয়েছে, বাট আমি ওখানে কোনো ভিডিওই নিতে পারিনি, কজ এত বেশি ক্রাউড ছিল, এর মধ্যে ফোন বের করে ভিডিও করা আমার জন্য পসিবল হয় নাই, তার জন্য ওইগুলোর কোনো ভিডিওই নেই। নিউ মার্কেট গাউসিয়া যাওয়া হয়েছিল আমার পেন্ট কেনার জন্য, আরও কিছু জিনিস কেনার জন্য, বাট ওইগুলো ভিডিও করতে পারিনি, কজ আমি এত ভিড়, এই ভিড়ের মধ্যে মন চায় না যে ভিডিও করি। আর শপিং করতে গেছি মনে ছিল শপিংয়ের মধ্যে, তো ভিডিওর কথাটা একটা মনেও ছিল না, তো তো বেশি একটা ক্লিপ নেওয়া হয় নাই, যাই নেওয়া হয়েছে তাই তোমাদের সাথে শেয়ার করলাম। আর দেখলাম না ফুল, আমি যখন বসুন্ধরা থেকে বের হয়েছি দেখি ফুল, আর যেখানে ফুল আছে ওখানে কি আমি ফুল না নিয়ে থাকতে পারি, আমি হলাম ফুল লাভার, আর কি বলে চকলেট লাভার, ফুল দেখলে আমার নিতেই হইব, চকলেট দেখলেও আমার নিতেই হইব। বাট দেখো ফুলের যে স্মেল আমার মনে হয় ওইটাই মনটারে ভালো করে দেয়। আর ঢাকা শহরে যে জ্যাম যেটা বসে থাকতে হয়, আর এই আরে যেই জ্যাম ভাই, যেই জ্যাম মানে বলার বাহিরে, আমার মনে হয় এই জ্যামের মধ্যে যদি হাতে একটা ফুল থাকে তাও বোরিংনেসটা কাটে স্মেল নিতে নিতে। আর তোমরা কে কে আমার মতন ফ্লাওয়ার্স লাভার আছো তারা অবশ্যই কমেন্টে আমাকে জানিয়ে যাবে। আর এখানে আমি টপস দেখতেছিলাম, কি বলুম আর কি মানে অতটা ভালো লাগে না, তার জন্য এখান থেকে নেওয়া হয় না, এখান থেকে ডিরেক্ট আমরা নিউ মার্কেট চলে গেছিলাম, তো নিউ মার্কেট থেকে কেনাকাটা করে তারপর আবার আসছি গাউসিয়াতে, তো গাউসিয়া থেকে ইস্টার্ন মল্লিকা হয়ে তারপর বাসায় এসে পড়ছি। তো এই তো এখন আমরা নিউ মার্কেট চলে যাবো এখান থেকে। এই যে এখানে ফাঁকা কিছু ব্যাগ আছে।
আমার মনে হয় তোমরা হয়তো বা দেখে বুঝতে পারতেছো যে কী পরিমাণের ভিড় ছিল গাউসিয়া নিউ মার্কেটে। শুধু গাউসিয়া নিউ মার্কেট না, বসুন্ধরা ইস্টার্ন মল্লিকাতে যে কী পরিমাণের ভিড় ছিল তোমরা তো দেখছো আর কি। হয়তো বা ইস্টার্ন মল্লিকার ভিডিও একটা ক্লিপও আমার নেওয়া হয় নাই, কেমনি এটা যে মিস হইলো আমি বুঝলাম না, একটা ক্লিপও নেওয়া হয় নাই। আর বসুন্ধরাটাও তো দেখছো যে কী পরিমাণের ভিড় ছিল। তো এখানে আমরা টপস দেখতেছিলাম আর কি, আমি এই শার্ট টাইপের টপস খুঁজতেছিলাম বাট ওইগুলো পাইতেছিলাম না, তো ওইটা অনেক খোঁজাখুঁজি করতেছিলাম বাট এখানে পাই নাই। আর নিউ মার্কেট আইসে ভাই ফার্স্ট আমরা খেতে বসছি, আম্মু বলছিল যে ওখান থেকে জুস টুস খাই, আমি বলছি না এখান থেকে আর খাবো না, আমরা যাই দেখি বের হয়ে। তারপরে এখানে ফার্স্টে খেতে বসছি, আমি পিৎজা নিয়েছিলাম আর আম্মু নিয়েছিল কি বলে রাইস। তো আমার টাকা এসে পড়ছিল আর আম্মুরটা পরে আসছে, তো আমারটাই ভিডিও করতে মনে নেই, তো খাওয়ার পরে একটু মনে পড়ছিল একটু ক্লিপ নিয়ে নিয়েছিলাম আর আম্মুরটা ভিডিওই করা হয়নি মানে আর কিছুই ভিডিও করা হয়নি। তারপরে এখান থেকে আমরা কেনাকাটা করে আমরা গাউসিয়া যাওয়ার জন্য আর কি ওভার ব্রিজ দিয়ে পার হতেছিলাম, তখন ভাবলাম যে এত জ্যাম একটু ভিডিও করে নিই। তো আস্তে আস্তে আমাদের রাত 1:30 বেজে গেছে।